এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, এই যে এটাতে আমার বাসার বিল, এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে 3300। ছেলেও নাই, মেয়েও নাই, বউ বাচ্চা কেউই নাই, আমি একা থাকি আমার পিএসএ নিয়ে বাসায়। আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসবে? এর মানে ভৌতিক বিল। এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে। আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয়? এই বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না? এই যেটা হওয়ার কথা 1300, এইখানে 3500 5000 করে বিল মারতেছেন। মানে আর বাঁচার কোনো পথ নাই। এইটা শুনেন, সকালবেলা উঠে যে গার্জিয়ান যে 1500 টাকার বিলের জায়গায় যে 3000 3500 টাকা বিল দেখে, তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। এরা কিন্তু 12টা বাজায় ছাইড়া দিবে জনগণের। এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায়, এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে? আমি বলবো যে এখনো সময় আছে, এটা চেক করেন। আবার কত বড় দেখেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাটপারি শুরু করছে। দর্শক, এবার অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার সুমন ভাই। সত্যিই যেখানে অন্যায় সেখানেই ব্যারিস্টার সুমন আজ তো বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন ভৌতিক বিদ্যুৎ বিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। আজকের এই ভিডিওটি সকল সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় ব্যারিস্টার সুমন ভাই রাজধানীর হাতিরপুলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সামনে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধে তিনি এ আহ্বান জানান। চলুন তাহলে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে সম্পূর্ণ বক্তব্য শুনে আসি। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি এখন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিটিডিটি ইন্ডাস্ট্রি দিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর বাইরে প্রকৌশলীর কার্যালয় হাতিরপুর, এখানে দাঁড়াই আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই। এই যে এটাতে আমার বাসার বিল, এই বিল দেখাইতে আসছিলাম যে কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে। আমার এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের বিল। আমার এক একটা বিল, এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে 3300, এর আগের মাসে আসছে 1300, এর আগের মাসে আসছে 270। এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে, নাইলে আমার ছেলেও নাই, মেয়েও নাই, বউ বাচ্চা কেউই নাই, আমি একা থাকি আমার পিএসএ নিয়ে বাসায়। আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসবে? কারণ বাংলাদেশের, এটা শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এইটা আমি মানুষ দেখেন। এই বিলের কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না। কাগজ আমার কাছে 5 মাসের কাগজ জমা হয়েছে, এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই। আবার কত বড় দেখেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাটপারি শুরু করছে। আমি আমার গ্রামের বাড়ি ছিলাম, এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময় দেখছি আমার বিল 3500 টাকা বিল আসছে। এর মানে ভৌতিক বিল। এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে। আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায়, এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে? কার বিরুদ্ধে কথা বলবেন? মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস, এই নেত্রীর নাম ব্যবহার করে, উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন, এইটা শুনেন, সকালবেলা উঠে যে গার্জিয়ান যে 1500 টাকার বিলের জায়গায় যে 3000 3500 টাকা বিল দেখে, তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয়? এই বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না? এই যেটা হওয়ার কথা 1300, এইখানে 3500 5000 করে বিল মারতেছেন। মানে আর বাঁচার কোনো পথ নাই। কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয়, তখন আমাদের যারা জনগণ আছে, জনগণের 12টা বেজে। এই যে দেখেন, আমি কাগজপত্র ছাড়া একটা কথাও বলছি না। এইভাবে যদি চলতে থাকে, আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরা কিন্তু 12টা বাজায় ছাইড়া দিবে জনগণের। এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায়, এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে? আমি বলবো যে এখনো সময় আছে, এটা চেক করেন। কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল, এরা যা মন ধরে বিল দিচ্ছে, পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে, অ্যাডজাস্ট করছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। কারণ আমার তো ব্যারিস্টার মানুষ, আমি বিল দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু যারা নিরীহ নির্যাতিত, যারা এই অফিসে চাকরি করে, এরা তো বিল দিতে কষ্ট হবে। হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চায়, কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন।
নাইলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে বহুদিন সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি চমৎকারভাবে দুর্নীতিগুলো তুলে ধরলেন ব্যারিস্টার সুমন ভাই। তিনি আসলেই বাংলার কেডি পাঠক, সত্য পথের পথিক, বাংলার ফাটাকেষ্ট, বাংলার বাঘ, আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই। তিনি হলেন একজন বীর পুরুষ, যিনি মৃত্যুকে ভয় করেন না, যিনি তার সাহসিকতা দিয়ে জয় করেছেন কোটি কোটি মানুষের মন। তিনি একমাত্র মানুষ যিনি কিনা রাষ্ট্রের দায়িত্ব পালনে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তাদের সকল চুরি দুর্নীতি বের করে নিয়ে আসেন। তিনি একজন গরিব অসহায় দুঃখীর ব্যারিস্টার। হে আল্লাহ, তুমি তাকে বাঁচিয়ে রাখো, কারণ তিনি যদি বেঁচে থাকেন বাংলার মানুষ সকল চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে, সকল মানুষ তার অধিকার ফিরে পাবে এবং বাংলার মানুষ আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাবে। ভিডিও শেষ করার আগে একটা কথাই বলতে চাই, আপনারা সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক তাকে যেন নেক হায়াত দান করেন, এইভাবে সত্যের পথে যেন তিনি সবসময় এগিয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে মানবতার ফেরিওয়ালা আমাদের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই।